এখান থেকে সমুদ্র তট, এই তোর গণ্ডি, তোর জগৎ। এর বাইরে তুই কোনোদিনও বেরোবি না। আমার নবযাত্রা শুভ হবে তো ঠাকুর মশাই? এই যাত্রা খুবই বিপজ্জনক, এমনকি মৃত্যু ভয়ও আছে। কই গো, তাড়াতাড়ি পা চালিয়ে এসো। আরে ঠাকুর মশাই সে কখন ঘাটে পৌঁছে গেছে? হ্যাঁ, দ্বিতীয় প্রহরের আগেই নৌকা ছাড়তে হবে। নবকুমার হয়তো এতক্ষণে ঘাটে পৌঁছে গেছে। কথা বলছি, নবকুমারকে সঙ্গে নেওয়ার কি খুব প্রয়োজন ছিল? জানো, তোমার কি অসুবিধা হলো? তা না, মানে ছোট মুখে বড় কথা বলছি, মার্জনা করে দেবেন। এই নবপণ্ডিতের প্রভাব প্রতিপত্তি যেভাবে বেড়ে চলেছে, ব্যাপারটা না আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। বলছো? তাহলে তো চোখ কান খোলা রাখতে হয়। নমস্কার দত্তজমশাই। হ্যাঁ, আমি তো ভাবলাম তুমি এতক্ষণে ঘাটে পৌঁছে গেছো, গিয়ে যাত্রা সব তোড়জোড় শুরু করে দিয়েছো। না না, আপনি সে নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার ভাই নরেনকে আমি ভোরবেলায় ঘাটে পাঠিয়ে দিয়েছি। নরেন এমনিতে খুব দায়িত্ববান, ও সব কিছুর বন্দোবস্ত করে রাখবে। বলছি, ব্যবস্থা সব ঠিক করে হবে তো? মানে অনেক বুড়ো মানুষ আছে, মহিলা আছে। আচ্ছা দত্তজমশাই, পালকিতে কে আছে? মানে আপনার পরিবারের কি কেউ? হ্যাঁ, আমার দুঃসম্পর্কের বোন, বলতে পারো আশ্রিতা। বিধবা হবার পরে ছেলেকে নিয়ে আমার কাছে এসে উঠেছে। দেখো, ওর ছেলেটা বড় রুগ্ন। ভগবান, তোমাকে কিন্তু ওদের দুজনের একটু দেখভালের ব্যবস্থা করতে হবে। আগে সে না হয় রাখবো, কিন্তু এই রুগ্ন বাচ্চাকে নিয়ে কি সাগরে যাওয়া উচিত হবে? মানে ছেলেকে কি ঘরে রেখে যাওয়া সম্ভব নয়? কি যে বলো নবকুমার, ওই ছেলের নামেই মানত করেছে আমার বোন, আর তাকে না নিয়ে গেলে মানত পূরণ হবে কি করে? আচ্ছা, মানত আগে না বাচ্চার প্রাণ আগে বলুন তো? অবশ্যই মানত আগে। মানত মানলে তবেই তো প্রাণ বাঁচবে। বেশ, আপনারা যা ভালো বুঝবেন, চলুন তাহলে। দেখলেন তো কথা, কেমন ধারা ছেলে এই নবকুমার, আপনার মুখে মুখে তর্ক করলো। কি ধৃষ্টতা! বয়স কম, রক্তের তেজ বেশি। কটা দিন কাটুক, সাগরের ঠান্ডা হাওয়া লাগুক, তেজ এমনিই মিয়ে যাবে। চলো। এই তোর গণ্ডি, তোর জগৎ। এর বাইরে তুই কোনোদিনও বেরোবি না। বলতে পারো কোথায় আছে সেই অচিনপুর, বলতে পারো কোথায় আছে সেই অচিনপুর, যেখান থেকে আসবে কেউ রামচন্দ্রের মতো, সারিয়ে দেবে যত আছে বন্দি দশার ক্ষত, মুক্ত করে। আর ঠিক 10 বছর পর মায়ের চরণে তুই বলি হবি। শুনতে কি পাচ্ছ তোর যে 15টা জন্মতিথি পার হয়ে গেল রে মা, হাতে তো মাত্র আর একটা বছর। হলেই ভাবি এই বুঝি প্রাণ যা, আছো কি কেউ কোথাও শুনতে পাচ্ছ কি আমায়, মুক্ত করে নিয়ে যাও আশার
দাদা, ও দাদা, ছেলেটা তো পুরো নেতিয়ে গেছে গো। কি হবে বলো তো? বৈদ্যির ওষুধ তো কোনো কাজে লাগলো না। ছেলেটাকে নিয়ে ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছতে পারবো তো? এখন এসব ভাবছো? নৌকা ছাড়ার সময় থেকে সবাইকে বলছি যে সাগরের এই ঠান্ডায় রুগ্ন বাচ্চাকে নিয়ে এসো না, কিন্তু না, কে কার কথা শোনে? মানুষটাই বড় কি না? আজ দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে। কত ধকল সইবে আর এই রুগ্ন বাচ্চাটা? আহা, এটা বুঝতে পারছো না কেন নবকুমার? ও যদি বাচ্চাটাকে সঙ্গে না আনিত তাহলে এই সঙ্গম স্নানের মানব রক্ষা হতো। হ্যাঁ, এতে দুটোই হলো, ছেলের জন্য মানব রক্ষা হলো আর নিজেরও পুণ্যি হলো। আরে বেদবা মানুষ, একটু আদৌ পুণ্যি করবে না? সেই পুণ্যি করতে গিয়ে যে বাচ্চাটার যায় অবস্থা দত্তজমশাই। এখন তো মনে হচ্ছে আপনার কথা শুনলেই ঠিক হতো নব ঠাকুর। কি করে বুঝবো বলুন তো এরকম দশা হবে? দাদা, আমরা কবে বাড়ি ফিরবো? আরে ফিরবো রে ফিরবো, কত ভয় কিসের বলতো? আরে সাগরে স্নান করে মা বেটার ঢের পুণ্যি হয়েছে, তার জোরেই নির্বিঘ্নে ঘরে ফিরবি। আর তো কদিনের পর, তারপর সব প্রোগ্রামে ফিরে ভালো কভারেজ দেখিয়ে নিস, আমি সব ব্যবস্থা করে দেব। আমরা ফেরার জন্য সবে রওনা দিয়েছি দত্তজমশাই, আর সপ্তগ্রাম পৌঁছতে যে এখনো ঢের দেরি তা আপনি ভালোভাবেই জানেন। এর মধ্যে বাচ্চাটার যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায়। এই দেখো, দুপাতা শাস্ত্র পড়ে তুমি বড় বিজ্ঞের মতো কথা বলছো। হে আজ্ঞে না, আমি বাচ্চাটার কথা চিন্তা করেই আপনাকে বলছি। দেখুন, আপনি যাই বলুন না কেন, আমি কিন্তু এটাই বলবো যে আপনার উচিত হয়নি ওদের সঙ্গে নিয়ে আসা। তুমি আমাকে উচিত অনুচিত শেখাবে? সত্যি কি স্পর্ধা! জমিদার মশাই মুখের উপর কথা কইছে। স্পষ্ট কথা বলার জন্য স্পর্ধার দরকার হয় না। যাই হোক, তুমি ওর বুকে একটু গরম তেল মালিশ করে দাও আর শালটা ভালোভাবে জড়িয়ে রাখো। মেঘ ডাকছে তো। ও কথা মশাই, চারিদিক তো কেমন যেন থম মেরে গেল। এ কি অসময় হঠাৎ মেঘ করলো কেন? সবকিছু হঠাৎ থম মেরে গেল কেন? ঝড় উঠলে যে সকলে ডুবে মরবো। cholo 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 palta